এই মুভির যে কাহিনীটা আছে না, কাহিনীটা এমন ভাবে দেখাইছে, মাথা নষ্ট করে দিছে ভাই। এত কিছু দেখাইছে এই মুভিতে। এই মাইথোলজি দেখানো হয়েছে, এই পলিটিশিয়ান দেখানো হয়েছে, কমেডি দেখানো হয়েছে, নানান ধরনের বস্তু, মানে একটা খিচুড়ি বানায় হেলাইছে ভাই কাহিনীটা। তো বন্ধুরা, সাউথ থেকে একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো বানাবিরা। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটি দেখতে চাও অ্যামাজন প্রাইমে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 6 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা অ্যাকশন ড্রামা ফিল্ম। এই মুভির আইএমডিবি রেটিং এর কথা যদি বলি, আইএমডিবি রেটিং পাইছে 7.7, খুবই ভালো একটা রেটিং পাইছে। তো মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে রঘু নামের একটা ছেলে আর দেবা নামের একটা ছেলে। দেবা একটা পলিটিশিয়ান আর রঘু একটা সাদা সিধা ছেলে। তো রঘু একদিন তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইক নিয়ে ঘুরতে গেছে। তো রাস্তাতে কিছু লোক তার বাইকটা নেয়, বলে যে তোমার বাইকটা দাও, আমরা র্যালি করতে যাবো ভোটের জন্য। তো দেবা যে আছে, দেবা বলে যে 1,000 বাইক লাগবে, তোমরা কালেকশন করো বাইকটা, পরে আবার ঘুরাই দিবে। তো রঘুর বাইকটা আর ঘুরাই দেয় না। তারপর রঘু কি করে না করে সেটা যদি জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবে। এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এক কথায় বলে তোমার, আমার কাছে এই মুভিটা ভালো লাগে নাকি ভাই। একদম বেকার মুভি ছিল ভাই। এই মুভির যে কাহিনীটা আছে না, কাহিনীটা এমন ভাবে দেখাইছে, মাথা নষ্ট করে দিছে ভাই। এত কিছু দেখাইছে এই মুভিতে। এই মাইথোলজি দেখানো হয়েছে, এই পলিটিশিয়ান দেখানো হয়েছে, কমেডি দেখানো হয়েছে, নানান ধরনের বস্তু, মানে একটা খিচুড়ি বানায় হেলাইছে ভাই কাহিনীটা। কাহিনীটা যদি একটা লেভেলে চলে যেত তাহলে আরো বেশি ভালো হতো। মুভির প্রথম হাফটা একদম বেকার ছিল ভাই। সেকেন্ড হাফটা অল্প ভালো লাগে। এই মাঝে মাঝে যে এই মাইথোলজি দেখায়, এগুলো দেখানো কি দরকার ছিল, জাতিপাত এগুলোই দেখানো হয়েছে। মুভির কাহিনীতে কোনো জোর ছিল না। তোমরা যদি মুভিটা মিস করে দাও তাও কোনো আফসোস করবে না, কারণ মুভিতে এমন কিছু নাই যে মিস করে দিলে তোমরা আফসোস করবে, ওরকম কিচ্ছু নাই। একদম বেকার মুভি ছিল ভাই। এই মুভিতে কাস্ট আছে অবিনাশ তিরুবেদেলা, সেই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করছে। সেই মেন হিরো এই মুভির, টুকটাক ভালো অ্যাক্টিং করছে আর কি, খারাপ বলা যাবে না, যেটুকু করুক। সেই কিন্তু এই মুভির ডিরেক্টরও সেই মুভিটা লিখছে, অসাধারণ কাজ করছে সে। এক হিসাবে নিজেই ডিরেক্টর, নিজেই অ্যাক্টর, সেই হিসাবে ভালো করছে। আর হিরোইন যে আছে সিমরান চৌধুরী, সে টুকটাক ভালো অ্যাক্টিং করছে। আর মেন ভালো লাগছে আমার সবচেয়ে বেস্ট তোমার হলো শ্রীনন্দু। শ্রীনন্দু এই মুভিতে একটা ভিলেনের চরিত্র দেখা গেছে, সে একটা পলিটিশিয়ান। সে রঘুর সাথে টক্কর নেয়। তার অ্যাক্টিং কিন্তু টপ ক্লাস ছিল ভাই। এই মুভিতে সবচেয়ে ভালো অ্যাক্টিং করছে সেই। তাছাড়া কারোর অ্যাক্টিং আমার অত একটু ভালো লাগে নাকি। তো ওভারঅল অ্যাক্টিং এর কথা যদি বলি, সবাই টুকটাক ভালো অ্যাক্টিং করছে। লাস্টের দিকে কমেডি দেখানো হচ্ছে। লাস্টে যে ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে ভাই, ক্লাইম্যাক্সটা একদম বেকার ছিল ভাই। এত সুন্দর সিরিয়াস ম্যাটার চলতেছে, লাস্টে যে কমেডি দিয়ে দিচ্ছে, মানে তাদের যে ফ্যামিলিটাকে আটকে রাখছে হসপিটালে মারার জন্য, সেখানে আমি ভাবছিলাম যে একটা ভালো একটা কাস্ট আসবো বা একটা অ্যাক্টর এসে বাঁচাবো, হিরো আসবো, এমন একজনে পাঠাচ্ছে ভাই, কমেডিয়ান প্লেয়ারকে পাঠা দিয়ে সে একদম ধাম ধুম অ্যাকশন করতেছে, মারা বাইক নিয়ে গেল। একটা কমেডিয়ান বাঁচাই দিল। এত হাই ফাই প্লেয়ার গুলো বাঁচাই পাইতেছে না, আর গুন্ডা গেল তাগড়া তাগড়া, একটা কমেডিয়ান প্লেয়ার এসে সাধারণ ভাবে বাঁচাই নিয়ে গেল। একটা ক্লাইম্যাক্স দেখানো হইলো, একদম বেকার ছিল ক্লাইম্যাক্সটা, অতটা ভালো লাগে না। হ্যাঁ, মুভির ভিতরে 3-4টে গান আছে, গানগুলো যদি না থাকতো রান টাইম কমে যেত। 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে কমপ্লিট দিলে মুভিটা আরো বেশি ভালো হইতো। তো মুভির আমার কাছে অতটা ভালো লাগে না গিয়া। মুভির হিন্দি ডাবিং খুবই ভালো হয়েছে। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখো, খুবই ভালো লাগবে। আর এই মুভিটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর যারা যারা দেখো নাই, দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। মুভির বিজিএম সাউন্ড, মিউজিক, সিনেমাটোগ্রাফি সবই ভালো ছিল। এআই ইউজ করা হয়েছে কিছু কিছু জায়গাতে। তো ওভারঅল মুভিটা টাইম পাস করা যায়। তো দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা কেমন হয়েছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।